যতদিন যাই তাহার দুঃখ বাড়ে যে, উটের নাড়ি চাপিয়ে দিল নামাজে হালাতে, তবুও বদদোয়া দেননি তিনি, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته الرجل راع في أهله ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته أو كما قال عليه السلام। সম্মানীয় আজকে সভার সভাপতি মসজিদের ইমাম সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রাখছিলেন প্রবীণ আলেমে দ্বীন জনাব মোহতারাম আলহাজ হযরত মৌলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপু ভাইরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের এমন একটি রজনীতে এই সময়টুকু আরাম বিশ্রামের পিছনে ব্যয় না করে, ঠান্ডাকে উপেক্ষা করে ক্লান্ত দেহকে ধৈর্য ধরে এখনো পর্যন্ত এই মজলিসে আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, কিছু কথা আলোচনা করবার নিয়তে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, তবে দীর্ঘ সময় ধরে আপনাদের কষ্ট দেওয়া হবে না। আমি আমাকে যে সময় দিয়েছেন কর্তৃপক্ষ, সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের অধৈর্য হওয়ার আগেই মজলিস শেষ হবে ইনশাআল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের এ বিশ্বাস রয়েছে আমরা একদিন মারা যাব। একটু আমার দিকে
খেয়াল করেন, আমরা সবাই বিশ্বাস রাখি আমরা একদিন মারা যাব। ধনী গরিব, আমির ফকির, রাজা প্রজা, ডাক্তার রোগী, মাস্টার ছাত্র, আসামি বিচারক, মৃত্যুর হাত থেকে আমরা কেউ ছাড় পাবো না। এ বিশ্বাস আমাদের আসে না নেই? যে সমস্ত ডাক্তারদের চিকিৎসার ওসিলায় কত কঠিন কঠিন রোগীরা আল্লাহর হুকুমে সুস্থ হন, সেসব ডাক্তারদেরও কিন্তু মৃত্যু হয় এবং হবে। মৃত্যু পরবর্তী জীবনে আমাদের জন্য দুটি জায়গা আল্লাহ রেখে দিয়েছেন। একটি জায়গা হলো জান্নাত, আর একটি জায়গা হলো জাহান্নাম। আপনি আর আমি এই দুটি জায়গার ভিতরে যে কোনো একটি জায়গাতে আপনাকে আমাকে যেতেই হবে। দুনিয়াতে দেখবেন বহু দল আছে, বহু দল, রাজনৈতিক দল। এর পরেও দেখবেন আবার নির্দল থাকে, থাকে না? থাকে না। 5 রকম দল আছে, এর পরেও কিছু মানুষ থাকেন এই 5 দলের কোনো দলের না, তারা এক দলের, সে দলটা হলো নির্দল। কিয়ামতের দিন এমন হবে না যে কিছু লোক জান্নাতেও যাবেন না, জাহান্নামেও যাবেন না, জান্নাতীও না, জাহান্নামীও না, ওরা আলাদা কোথাও যাবে। এরকম হবে নাকি? হবে না। হয় জান্নাত না হয় জাহান্নাম, দুটির একটি জায়গাতে আমাদের শিওর যেতে হবে। বড় কথা, বাবু জান্নাত আমরা এই চোখে কেউ দেখিনি, তবে জান্নাত নামটা শুনে, কথাটা শুনে কেমন মনে হচ্ছে? কষ্টের জায়গা না শান্তির জায়গা? কথা বলেন বাবু। জান্নাত সচক্ষে দেখিনি, এর পরেও মনে প্রাণে আমরা বিশ্বাস করে নিয়েছি জান্নাত শান্তির জায়গা। জাহান্নাম এই চোখে দেখিনি আমরা, তবে জাহান্নাম নামটা শুনে কিরকম মনে হচ্ছে? শান্তির জায়গা না কষ্টের জায়গা? খুব কষ্টের জায়গা। তো দুটির একটি জায়গায় যখন আমাদের শিওর যেতে হবে, আমরা কোন জায়গাটা বেছে নেব, জান্নাত না জাহান্নাম? একটু কথা বলেন না। কষ্টের জায়গাটা বেছে নেব, ওই জায়গায় যেতে চাইবো, না শান্তির জায়গা জান্নাতে যেতে চাইবো? জান্নাতে যেতে চাইবো। আল্লাহ যেন আমাদের এই চাহিদাটাকে কবুল করেন, বলুন আমিন। একটু মোহাব্বত করে বলেন না আমিন। জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতি হতে চাই। এ চাহিদা ঈমানদার মাত্রই সকল নারী পুরুষের থাকা উচিত। জান্নাতি হব, জান্নাতে যাব। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু বলবেন, ইমাম সাহেব হুজুরের কাছে আমি শুনছিলাম একটু আগে, আপনাদের এখানে 1 কাঠা জমির দাম 6 লাখ, 7 লাখ, 5 লাখ, 7 লাখেরও বেশি, জায়গা বুঝে 5 লাখেরও কম, এরকম নাকি? আমার বাড়ি তো সেই ধাপ বাড়ালে বাংলাদেশ, বসিরহাট থেকে আরো 30 কিলোমিটার রাস্তা। আমাদের ওদিকে 50, 60, 70 হাজার টাকার কাটা জমি পাওয়া যায়। 1 লাখ টাকা কাটা জমি মানে খুব ভালো জমি। তো যাই হোক, আমার এই আপনাদের এলাকায় এসে না আমার মনে হলো, বা একটা জায়গা দেখেও আসলাম, আমার খুব পছন্দ হয়েছে। 5 কাঠা জায়গা, জায়গাটা না আমার লাগবে। জমি মালিক লাগবে বললেই দিয়ে দেবেন? একটু কথা বলেন না। 5 কাঠা জায়গা মালিকের ভিতরেই আছেন। এখন আমার না বিরাট ইচ্ছা ওই 5 কাঠা জমি আমি নেব। ইচ্ছা হলেই দিয়ে দেবেন? যদি দেন
বিনিময় দিতে হবে না? একটু কথা বলেন না। বিনিময় দিতে হবে তো। যদি 5 লাখ টাকা কাটা হয়, 5 কাঠা জমি যদি আমি পেতে চাই, তাহলে 5 কাঠা জমির দামটা কিন্তু দিতে হবে। তবে জায়গাটা পাওয়ার স্বাদ মেটবে, জায়গাটা পাওয়ার স্বপ্ন পূরণ হবে। কথা বলেন না। আমার একটা বিরাট ভালো স্করপিও গাড়ি পছন্দ হয়েছে, এই গ্রামেই কারোর কাছে আছে। তো আমি ভাবছি গাড়িটা পছন্দ হয়েছে যখন, আমি একবার নিয়েই বাড়ি যাব। তো গাড়িটা যার, তাকে যদি বলি আমি না ওই অন্য কোন গাড়ি আমার পছন্দ না, এই গাড়িটাই আমার লাগবে, বললেই বলবেন নিয়ে যাও। তিনি বিক্রি করবেন না ওটা পরের কথা। যদি বিক্রি করতে চান তো গাড়িটা আমাকে দেবেন, বিনিময়ে আমার টাকাটা দিতে হবে। তো গাড়ির দাম যদি পছন্দ হয়েছে, আমার বিরাট শখ, এসব বলে তো কোনো কাজ হবে না। 10 লাখ টাকাটা যদি থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে, না হলে স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকবে। কথা বলেন ঠিক না ভুল বাবা? আমার পছন্দ হয়েছে একটা ভালো মোটর সাইকেল, শোরুমে গেছি, বললাম এই মোটর, আমি অন্য মোটর সাইকেল চাই না, আমি এইটাই চাই। চাই বললেই কি শোরুম বলবে নিয়ে যান? তার দাম যদি 2 লাখ হয়, 2 লাখ টাকাটা দিতে হবে, তাহলে মোটর সাইকেলটা পাওয়া যাবে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, জাহান্নাম কষ্টের জায়গা। আমরা কেউ ও জাহান্নাম চাই না। জান্নাত শান্তির জায়গা, আরামের জায়গা। জান্নাত আমরা সকলে চাই, আপনিও চান, আমিও চাই। এবার একটু বলবেন নাকি 5 কাঠা জমিটা আমার হতে গেলে যদি তার বিনিময় আমার দিতে হয়, গাড়িটা আমার পেতে হলে যদি ও টাকাটা আমার গোছাতে হয়, মোটর সাইকেলটা আমার লাগবে, বললেই যদি না হয়, আমার মোটর সাইকেলটা নিতে গেলে ও দামটা যদি আমার দিতে হয়, জাহান্নামে যাব না, জাহান্নামের আগুন ভোগ করব না। আমি জান্নাত চাই, আমি জান্নাত নেব। তো জান্নাতটা যে মালিকের, ও মালিককে তো জান্নাতের বিনিময়টা দিতে হবে। যদি জান্নাতের বিনিময়টা দেই তাহলে আশা মিটলো, স্বপ্ন পূরণ হলো। আর যদি বিনিময় না থাকে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বিনিময় যদি না থাকে, আমার আগে হুজুর বলছিলেন না, আমি এসেছি আধ ঘন্টা মতো হবে, যে ফাতেমাকে নবী বলেছিলেন, আমি বলছি না কিন্তু আমার আগে হুজুর বলেছিলেন যে ফাতেমাকে নবী বলেছিলেন যে যা আমি তোমার বাপ নবী বলে যেন ভেবো না আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাবো, তোমার জোগাড় তুমি করো। ভুলে গেছেন নাকি? হয়তো ভাষা রাগ পিস হতে পারে, তবে এইরকমই কি একটা বলছিলেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে কেদিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ কোরআনে বললেন, ও বান্দা বান্দি, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমাদের অধীনস্থ যারা ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এখানে যত মানুষ রয়েছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ হবে নাকি? একটু কথা বলেন, কেটা বলিস লাভ হবে? আমরা যদি জান্নাতে যাই এতে আল্লাহর লাভ হবে না। আমরা যদি জাহান্নামে যাই, আল্লাহর তো লস হওয়ার জায়গা নেই। কথা বলেন ঠিক না ভুল বাবা?
ও বাবা জিদা মায়েরা মনে রাখুন, ডাক্তার রুগীর ভালো চান, তাই তো ডাক্তার রুগীকে বলেন এই ঔষধটা খাবেন, এটা সকালে খালি পেটে, এটা ভরা পেটে, এটা দুপুরে, এটা রাতে। ডাক্তার রুগীর ভালো চান, তাই তো বলেন মিষ্টি খাবেন না, তেল জাতীয় চর্বি জাতীয় খাবার খাবেন না। ডাক্তার রুগীর ভালো চান, তাই তো বলেন চিংড়ি মাছ খাবেন না, বড় মাছের মাথা খাবেন না। ডাক্তার রুগীর ভালো চান বলেই তো বলেন সকাল হলে 2 কিলোমিটার হাঁটবেন। আচ্ছা, রুগী যদি এসব না মানে তা ডাক্তার কি মরে যাবেন? রুগী মানলো কি না মানলো, শুনলো কি না শুনলো, তাতে ডাক্তারের কি যায় আসে? ডাক্তার না রোগীর ভালো চান বলেই এত টাকা ফিস দিয়ে আমার দেখাচ্ছেন, এত টাকার ঔষধ কিনে লোকটা খাচ্ছেন বা খাবেন, তে ঔষধ খাওয়াটা বেকার হয়ে যাবে, আমার দেখানো বেকার হয়ে যাবে। তো ডাক্তার রুগীর ভালোর জন্য পরামর্শ দেন, মানলে লাভ রুগীর হবে, না মানলে ডাক্তারের কিছু যায় আসবে না। ডাক্তারের পাওনা বলে ডাক্তার পেয়ে গেছে। কথা বলেন ঠিক না ভুল? না মানলে লস রুগীর। আল্লাহ আমাদেরকে বললেন জাহান্নাম থেকে নিজেরা বাঁচো, আর তোমাদের অধীনে যারা ওদেরকে বাঁচাও। আমি এই যে কথাটা বলছি এটা কিন্তু বহু পুরনো কথা, এ কথা যে আপনারা জীবনে আজ প্রথম শুনছেন তা কিন্তু না। নিজেরা বাঁচো এবং অপরকে বাঁচাও। বাবা খুব ঠান্ডা মাথায় কয়েক মিনিট একটু গভীর মন দেই। কেউ যদি মনে করেন আমি জান্নাত নেব, তাহলে জান্নাতের বিনিময় মালিক যেটা চেয়েছেন সেটা দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, কেউ যদি মনে করেন আমি একা একা জান্নাতের জোগাড় করে একা একা জান্নাতে যাব, সেটা কি হবে? সেটা হবে না। নিজেকে যেমন জান্নাতের পাথেও জোগাড় করতে হবে, প্রত্যেকেরই দায়িত্ব আছে। প্রত্যেকেই একটু ভেবে দেখুন, আমাদের অধীনে কেউ না কেউ আছে, আমি আপনি তাদের লিডার। কথা ঠিক না ভুল? নিজেকে যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে, এবং প্রত্যেকেরই দায়িত্ব যার অধীনে যে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। অর্থাৎ নিজে যেটা করব আমি, ওর প্রভাবটা তার উপরে ফেলতে হবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা খেয়াল করুন, মহান আল্লাহ পাক একদিন জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও। বনি ইসরাইল কওমের আল্লাহ একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন, জিবরাইল চলে যাও, ওই জায়গাটা উল্টে দাও। মন দিয়ে শুনবেন বাবা, জায়গাটা উল্টে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমের গোলাম, হুকুম পাওয়া মাত্রই তিনি তার ডিউটি পালন করার জন্য চলে গেলেন। আপনাদের মসজিদের ইমাম একজন যোগ্য আলেম, তাকেও জিজ্ঞাসা করবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তিনি চলে গেলেন এলাকাটা উল্টে দেওয়ার জন্য। আসলে রাগ মাটির উপরে না, রাগ এলাকার উপরে না, রাগ ওই জামানার মানুষদের উপরে। আর এত পরিমাণে নাফরমান, তার এত পরিমাণে অবাধ্য, আল্লাহ তাদের প্রতি এত রাগান্বিত, আল্লাহ তাদের প্রতি এত খুশি, আল্লাহ বললেন এলাকাটা উল্টে দাও। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, যখন বন্যা হয় কোমর সমান ডুবে গেছে, তার উপরে আমরা আশ্রয় নেই। যদি একতলা ডুবে যায় আমরা 2 তলায় আশ্রয় নেই। যখন ঝড় হয় দুর্বল বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যায়, আমরা ভালো মজবুত বাড়িতে আশ্রয় নেই। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ভূমিকম্প হলো নদীর ধারে যাদের বাড়ি, পুকুরের ধারে যাদের বাড়ি, তারা ক্ষতিগ্রস্ত হলেন, নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। কিন্তু যদি এলাকাটা উল্টে দেওয়া হয়, ঘরবাড়িগুলো কোথায় থাকবে? গাছপালা, মানুষজন উল্টে দেবে না? জিবরাইল তার ডিউটি পালন করতে এসে দেখলেন যে এলাকাটা আল্লাহ উল্টে দিতে বলেছেন, ওই এলাকাতে
একজন আল্লাহর ওলির বাস, একজন আল্লাহওয়ালা মানুষের বাস। তিনি গ্রাম্য এলাকা ছেড়ে নির্জনে আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে তিনি ধ্যান করছেন। জিবরাইলের চোখে পড়ল, আল্লাহওয়ালা লোকটাকে তিনি দেখলেন, জিবরাইলের চোখে পড়ল ওই লোকটা। তাই তো যে আমি এলাকাটা যদি উল্টে দেই, তাহলে এ লোকটাও তো উল্টে যাবেন, এ লোকটাও তো কষ্ট পাবেন। ফিরে চলে গেলেন আল্লাহর কাছে, যে বললেন, আল্লাহ, যে এলাকাটা আপনি উল্টে দিতে বলেছেন, ওই এলাকাতে আপনার একজন প্রিয় মাহবুব বান্দা রয়েছেন, তা আমি যদি উল্টে দেই, তিনিও তো কষ্ট পাবেন, উল্টে যাবেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, ওখানে যে একজন আসেন আমার অনুগত, আমি কি জানি না? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন তো। জিবরাইল, আমি জানি, আমার ওই বান্দাকে সহ উল্টে দাও। কেন? যারা পাপ করেছে তারা নাই মূল্য, এই লোকটা তো ভালো লোক, এ লোক মরবে কেন? বোঝা যাচ্ছে নাকি বাবা? আল্লাহ বললেন জিবরাইলকে, ও বান্দা একা একা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, ওর অধীনস্থ, ওর পাড়া, ওর প্রতিবেশী, ওর গ্রামের লোকগুলো সব জাহান্নামমুখী। ওর পারকতা ছিল, ক্ষমতা ছিল, বলার সেই পাওয়ার ছিল, কিন্তু অধীনস্থ মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচায়নি বলে নিজে একা একা জান্নাতে যাওয়ার আমল করে জান্নাতে যেতে পারবে না, আযাব থেকে ছাড় পাবে না, ওকে সহ উল্টে দাও। কি বুঝলাম বাপ? একদম মাপা কথা। জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হলে যেমন জান্নাতের পাথেও জোগাড় করতে হবে, আপনার আমার অধীনে যারা, তাদেরকেও ওই আমলে উদ্বুদ্ধ করতে হবে। কেউ যদি মনে করেন ওরা যা পারে করুক, আমার চিন্তা আমি করি, হবে না বলো? আবাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল ইমাম রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। ও বাবাজিরা মারা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ইমাম একজন দায়িত্বশীল ব্যক্তি। কিয়ামতের দিন ইমামকে তার দায়িত্ব পালনের ব্যাপারে প্রশ্ন করা হবে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ইমামের দায়িত্ব কি, ইমামের ডিউটি কি? ইমামের সব থেকে বড় ডিউটি হলো তার মুসল্লি দিগকে জান্নাতের পথ দেখানো, জাহান্নামার রাস্তা থেকে সতর্ক করা। একটু কথা বলেন না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসল্লি দিগকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা ইমামের ডিউটি। ইমাম মানে শুধু মসজিদের ইমাম নয়, একজন বক্তা, শ্রোতাদের ইমাম। কথা বলেন ঠিক না ভুল? একজন বক্তা, শ্রোতাদের ইমাম, একজন পীর, মুরিদের ইমাম। তো একজন বক্তার ডিউটি শ্রোতাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, মানেই তাদেরকে জান্নাতের পথ দেখানো। একজন মাওলানা, তারও একই ডিউটি। একজন পীর সাহেব, তার একই ডিউটি। একজন আমির সাহেব, তার একই ডিউটি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ মানুষদের প্রতি দায়িত্ব পালন করেছিলে? নিজে যত বড় আল্লাহওয়ালা হন, তার অধীনস্থ মানুষদের প্রতি যদি দায়িত্ব পালনটা না করেন, ওরাই জান্নাতে যাওয়ার পথে ইমামের জন্য কাটা হয়ে যাবে, মাওলানার জন্য কাটা হয়ে যাবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গাতে জলসাতে গেছেন। কোথায় কি সব তথ্য আছে। একটা জায়গাতে জলসাতে গেলেন, কিছু ভক্ত হুজুরের পাশে এসে বলছেন, হুজুর কিছু মনে করবেন না, এই জায়গাটায় আমাদের বিরোধী মতের কিছু লোক আছেন, ওরা বেদাতি। কারা বেদাতি, কোন মত, এটা বলবো না, ফিতনা থেকে বাঁচতে বলবো না, তবে ওরা বেদাতি। হুজুর ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না হুজুর, বললে না ওরা আপনার গাড়ি ভাঙতে পারে। গাড়ি কোথায়? গরুর গাড়ি।
কি হয়তো পালকি। ওরা আপনার উপরে জুলুম করতে পারে, ওরা আপনার উপরে আক্রমণ করতে পারে, হুজুর ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না। দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি জানি ওরা বেদাতি, ওরা ভুল পথে, ওই পথে যদি ওরা চলে মরে ওরা জাহান্নামে যাবে। যদি আমি আদৌ না জানতাম ব্যাপারটা এক, আর জেনে যখন ফেলেছি ওরা কিছু আছে এখানে, ওদের বিরুদ্ধে যদি আমি না বলি কিয়ামতের দিন ওরাই আমাকে আল্লাহর কাছে আসামি বানাবে। শুনছেন না মনোযোগী হচ্ছেন? ওরাই আল্লাহর কাছে আমার আসামি বানাবে। আল্লাহ ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের গ্রামে গিয়েছিলেন, আমাদের তো কিছু বলেননি। তো আবাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিয়ামতের দিন এক শ্রেণী মানুষের আমলনামা ওজন করে আল্লাহ দেখতে পাবেন, ওরা জাহান্নামী। খুব গভীর মন নেন, ওরা জাহান্নামী। আল্লাহ পাক ওদেরকে বলবেন জাহান্নামে চলে যাও। ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে যেতে বলছেন, কিন্তু জাহান্নাম বলে কিছু আপনি তৈরি করে রেখেছেন আমরা কোনোদিন শুনিনি। উদাহরণ না, কিন্তু বাস্তব। আল্লাহ পাক ওদেরকে বলবেন, বান্দা তোমরা জাহান্নাম বলে কিছু ছিল শোনোনি? কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায়নি? আল্লাহ গেলে কি আর আমরা জাহান্নামী হতাম? গেলে কি আমরা জাহান্নামী হতাম? সমাজে কিছু মানুষ আছে দেখবেন দাওয়াত করলেও হাসবে না, দাওয়াত করলেও হাসতো না। দাউদ যদি কেউ যদি বলে ওই এমনি বললেও আসবে না, দাউদ করলেও